রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে, লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এবং রাজনীতিটা একটা, আমি আগেই বলেছি, আমরা এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি যেটা টাকা দিয়ে কেনা যায়। আমাদের মূল্যবোধের, গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিরাট পরিবর্তন হয়েছে, অবনতি ঘটেছে। আমাদের দেশে এখন রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। এখন রাজনীতির মাধ্যমেই যে অর্থবিত্তের মালিক পাওয়া যায়। আমরা দেখিয়েছি এরকম এই যে আমাদের প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, তথ্যের ভিত্তিতে আমরা দেখিয়েছি যে যেমন 2008-এ আপনাদের মনে আছে কিনা এই সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। তারপরে 2000 এবং তখন আরো 3টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল 2008-এ, যে রাজশাহী, খুলনা এবং বরিশাল এবং সিলেট। এই 4টা সিটি কর্পোরেশন নির্বাচনে 2008-এ আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিল এবং 2013 সালে আবার নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে ওই একই প্রার্থীরা নির্বাচন করেছে এবং 2013 নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা কচুকাটা হয়েছে। সেই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ ছিল বহুলাংশে। কিন্তু আমরা দেখেছি যে 5 জন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তাদের আয় সম্পদ আকাশচুম্বী হয়েছে এই 5 বছরে। তখন কিন্তু ভালো দিন ছিল, শুভ দিন ছিল, অত দুর্বৃত্তায়ন এত ব্যাপক ছিল না। কিন্তু এখন তো লাগামহীন পর্যায়ে পৌঁছেছে। তো অর্থাৎ ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। আমি এবার একটা লেখা লিখেছিলাম, প্রথম আলোতে প্রকাশ হয়েছে বোধহয় 7ই ডিসেম্বর, যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। শুধু তাই নয়, আমরা গতবার এই যে 2024-এর নির্বাচনের আগে আমরা সকল প্রার্থীদের আমরা হলফনামা জোগাড় করেছি। আপনারা জানেন যে হলফনামার বিধানটা আমাদের প্রচেষ্টায় কিন্তু আইনে অন্তর্ভুক্ত হয়, আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়। আমাদের এখন যিনি সহসভাপতি বিচারপতি আব্দুল মতিন, তিনি এই রায়টা দিয়েছেন, যুগান্তকারী রায়, যার ফলে আমরা এখন জানতে পারছি আমাদের কার কত সম্পদ আছে। যদিও এখানে সত্য ভাষণ হয় না, সাধারণত অনেক তথ্য গোপন করা হয়, অনেক বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয়। তবুও এই বিভ্রান্তিমূলক তথ্য সত্ত্বেও আমরা 2024 সালে আমরা নির্বাচনের আগে এই সব আওয়ামী লীগ ক্যান্ডিডেটের অ্যাভারেজ ইনকাম, তাদের এবং তাদের উপর নির্ভরশীলদের অ্যাভারেজ ইনকাম নিয়েছিলাম, আর বিএনপিরও নিয়েছিলাম। তো এই 2008-এ কিন্তু বিএনপির প্রার্থীদের অ্যাভারেজ ইনকাম আওয়ামী লীগের প্রার্থীদের থেকে বেশি ছিল। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিএনপি প্রার্থীদের গড় আয়ের তুলনায় কম ছিল। কারণ এর আগে কারা ক্ষমতা ছিল? বিএনপি ক্ষমতা ছিল। তারপরে কি হয়েছে? তারপরে 2008 থেকে আওয়ামী লীগের ক্যান্ডিডেটদের সেই আয় জিওমেট্রিক হারে বেড়েছে, আকাশচুম্বী হয়েছে। আর বিএনপি প্রার্থীদের, বিএনপি তো শুধু 2টো নির্বাচন অংশগ্রহণ করেছে, 2008 আর 2018, তো তাদের একটু বেড়েছে। তো এই আবারও প্রমাণিত হয়েছে যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। এবং এটা কারণ হলো যে রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে, লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এবং রাজনীতিটা একটা, আমি আগেই বলেছি, রাজনীতিটা হয়ে গিয়েছে একটা যে আমরা এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি যেটা টাকা দিয়ে কেনা যায়। এটা কোনো গণতন্ত্রই নয়। তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে হবে। আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে যে অবক্ষয় ঘটেছে সেটার অবসান করতে হবে। আপনারা হয়তো কেউ বয়স হয়েছে, আপনাদের মনে আছে হয়তো যে 54 সালে একটা নির্বাচন হয়েছিল এই দেশে, যে যুক্তফ্রন্টের সাথে মুসলিম লীগের। এবং তখন আমাদের চিফ মিনিস্টার ছিলেন কে? চিফ মিনিস্টার ছিলেন, মনে আছে, নুরুল আমিন, মুসলিম লীগের। এবং সেই নির্বাচনে তারা কিছু কচু কাটা হয়েছিল। নুরুল আমিন সাহেব নিজে হেরেছেন, তার মন্ত্রিসভার অধিকাংশ হেরেছে। শুধু তাই নয়, সেই নির্বাচনে 2037 আসনের মধ্যে সরকারি দল মাত্র 9টা আসনে জিতেছিল। এবং সেই নির্বাচনে কিন্তু তখন নির্বাচন কমিশন ছিল না, তখন কিন্তু এইরকম আরপিও মোতায়েন হয়নি। তখন কিন্তু এই আইনি কাঠামো যেসব আরপিও, যেসব আইনি কাঠামো কিছুই ছিল না। কিন্তু সেই নির্বাচনে কোন প্রশ্ন উঠেছে? কেউ প্রশ্ন উঠল না, কারণ সেই নির্বাচনটা সুলিক ছিল। তো আমাদের এখন কি এটা কল্পনা করা যায়
এখন কল্পনারও অতীত। যে তার মানে এইরকম চরম অবনতি ঘটেছে। এখন তো আমরা পুলিশ রাখবো, আমরা আনসার রাখবো, আমরা আর্মি রাখবো, তার বিজেপি রাখবো, এবং একই সাথে সাথে নির্বাচন কমিশন আরো কত কত আড়ম্বর, কত রকম নজরদার, বিদেশি পর্যবেক্ষক, এগুলো সবগুলো থাকবে। কিন্তু তা সত্ত্বেও বহু সংখ্যা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। তো আমাদের যদি গণতান্ত্রিক আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, গণতান্ত্রিক মূল্যবোধের যদি অবক্ষয় রোধ না হয়, তাহলে আমরা খুব একটা বেশি দূর যেতে পারবো না।